হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস বলবো। আচ্ছা বলো তো, টিকটিকি কী করে দেওয়ালে হেঁটে বেড়ায়? টিকটিকি কী করে হেঁটে বেড়ায় সেটা খুব ইন্টারেস্টিং। দেখো, টিকটিকি যে প্রাণীটা, এটা কি? এটা একটা রেপটাইলস। এরা ডাইনোসরসের যুগে থেকেই আছে, এখনও টিকে আছে, ঠিক আছে? কিন্তু আগে মনে করা হতো এদের ভ্যাকিউম হয় বা হাতে পায়ে নিচে ভ্যাকিউম হয়, সেভাবে ওরা দেওয়ালে হেঁটে বেড়ায়। কিন্তু যত বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে তত বেশি অনেক ডেপথে গেছি আমরা, এবং আমরা জানতে পেরেছি যে কিভাবে টিকটিকি হেঁটে বেড়ায় দেওয়ালের ওপরে। চলো চট করে আমরা একটা আইডিয়া নিয়ে নিই কীভাবে হাঁটে। দেখো, এখানে আমি টিকটিকির হাত পা রয়েছে, এই হাত পায়ের নিচে কীরকম গঠন থাকে দেখো। সরু সরু চুলের মতন গঠন দেখা যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলি সিটি। এই সিটি আরও বিভক্ত হয়েছে সরু সরু একদম ফাইন হেয়ার লাইক স্ট্রাকচারে, যেটাকে আমরা বলি স্প্যাচিউল। এরকম একটা সূক্ষ্ম গঠন আমরা দেখতে পাই। এছাড়াও একটা আকর্ষণ বল এখানে কাজ করে। এই যে বিজ্ঞানীটার নাম আমি লিখেছি এখানে দেখো, জোহান্স ডিডেরিক ভ্যান ডার ওয়াল। ইনি বলেন যে অপোজিট আয়নের যে অণু, তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এদের মধ্যে। ধরো এটা হচ্ছে ওয়াল, দেওয়ালের অণু, আর এটা হচ্ছে যে স্প্যাচুলি দেখালাম যে গঠনটা, তার অণু। তো এখানের এই বিপরীত নেগেটিভ আয়ন এখানে পজিটিভ আয়নের সাথে যে এদের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তার ফলে হচ্ছে কি ওরা দেওয়ালের মধ্যে আটকে থাকছে। আর যেহেতু এদের গঠন অনেক সূক্ষ্ম, তার ফলে এই আকর্ষণ বল আরও ভালোভাবে কাজ করছে। তো এই কারণেই কিন্তু টিকটিকি দেওয়ালের উপরে হেঁটে বেড়ায়। কত সুন্দর, তাই না? চলো, আরও ইন্টারেস্টিং জিনিস পেতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, এবং অবশ্যই এই ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। টিল দেন, টেক কেয়ার।